আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি রব সম্পর্কে একটু বলতে চাই। রব, যদিও রব সম্পর্কে ব্যাখ্যা করে শেষ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই, তবুও রব সম্পর্কে যৎকিঞ্চিৎ যতটুকু পারি একটু বলতে চাই। বিশ্বাস করুন, আপনি যদি মনোযোগ দিয়ে রব সম্পর্কে শোনেন, আপনার চোখের পাতা ভিজে যাবে, আপনার সেজদায় পড়ে থাকতে ইচ্ছে করবে, সেজদা অবনত মস্তকে আপনার পড়ে থাকতে ইচ্ছে করবে। রব কাকে বলে? সবাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনি আমার রব সম্পর্কে। রব কাকে বলে? যখন যার যা প্রয়োজন বিনা চাওয়ায়, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহ। বলুন তো রব কাকে বলে? রব হলো যখন যার যা প্রয়োজন বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহ, কত চমৎকার একটা কথা। এজন্যই তো বলা হয় আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। একটু ভাবুন তো, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে মায়ের নারীটাকে আমার নাভির সাথে সেট করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে খাওয়ালেন, বড় করলেন। দেখুন তো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে মায়ের নারীটা আমার মুখে দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ চাননি আমার মুখ অপবিত্র হয়ে যাক। এটা আল্লাহ চাননি। কারণ আল্লাহ চেয়েছেন আমি বান্দা যেন পৃথিবীতে এসে আমার আল্লাহর প্রশংসা করি, গুণগান গাই, জিকির করি, ইবাদত করি, তাসবিহ তাহলিল করি। কি সুন্দর করে চিন্তা করুন তো, আমি যখন পৃথিবীতে আসলাম, ভূমিষ্ঠ হলাম, আল্লাহ তাআলা আমার মুখে নরম নরম দাঁত দিয়ে দিলেন। আমি তো চাই নাই, কিন্তু নরম দাঁত দিয়েছেন। তিনি জানেন আমি এখন নরম নরম খাবার খাবো। কিছুদিন পরে আল্লাহ তাআলা আমাকে অনেক শক্ত দাঁত দিলেন। কেন? কারণ আল্লাহ জানেন যে বান্দা এখন গরুর মাংস খাবে, হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবে, মুরগির মাংস খাবে, পুঁটি মাছ খাবে, ইলিশ মাছ খাবে। বান্দার শক্ত দাঁত প্রয়োজন। ভেবে দেখুন তো, রব কাকে বলে? আমি তো চাই নাই যে আল্লাহ আমি এগুলো খাবো, আমার শক্ত দাঁত লাগবে। আমি আবেদন করি নাই, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন। এটার নামই তো রব, এর নামই তো রব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। একটু একটু ভাবুন তো, এই যে জিহ্বাটা 3000 রকমের টেস্ট করতে পারে, কম বেশি। জিহ্বার উপরে আপনি কোনো খাবার রাখলে পুঁটি মাছ একরকম, ইলিশ আরেক রকম, লটকে মাছ একরকম, শুটকি আরেক রকম, শাক আরেক রকম, গরু একরকম, তো মুরগি আরেক রকম। কিন্তু জিহ্বার নিচে দিলে আপনি কিছুই অনুভব করতে পারবেন না। তাহলে জিহ্বার উপরে কি সুন্দর কেমিক্যাল আল্লাহ দিলেন, বলতে ইচ্ছে করে না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। এক ব্যক্তি সে বলছে যে আল্লাহ তাআলা এই যে মুখের এত কাছে নাক দিলেন, এত কাছে নাক দেওয়াটা আল্লাহর ঠিক হয় নাই। কারণ মুখ দিয়ে খাবার খাই, নাক দিয়ে ময়লা পড়ে, নোংরা পড়ে, শীত পড়ে। লোকটা খেতে যখন বসেছে তখন তার ভাবনা এসেছে, আরে আমি তো ভুল ধারণা করেছি। আমার এই হাতের আঙুলগুলো যদি সাব ইন্সপেক্টর হয়, প্লেটের খাবারগুলো যদি আসামি হয়, আমি সাব ইন্সপেক্টরগুলো যখন আসামি ধরে এই পর্যন্ত আসে, মুখ যদি এয়ারপোর্ট হয়, এয়ারপোর্টে দেবার আগেই নাক কাস্টম অফিসার হয়ে বলে দেয় এটাকে এয়ারপোর্টে দেয়া যাবে নাকি যাবে না। এখন নাক যদি এখানে না থেকে নাক যদি পিঠে থাকতো, তাহলে আমি কি করতাম? খাবার নিয়ে পেছনে নিয়ে বলতাম, স্যার দেখেন খাওয়া যাবে কিনা। স্যার অনুমতি দিলে খাইতাম, না দিলে খাইতাম না। এবার বিবেককে প্রশ্ন করছে লোকটা, আমি কতবার খাবার পেছনে নিয়ে স্যারকে জিজ্ঞেস করতাম। আল্লাহ তাআলা কি সুন্দর করে নাক যেখানে দরকার সেখানে দিলেন।
এবার সাব ইন্সপেক্টররা আসামিগুলোকে এয়ারপোর্টে দেওয়ার পরে জিহ্বা হচ্ছে কম্পিউটার অ্যানালাইজিং অফিসার, কম্পিউটার অ্যানালাইজিং অফিসার। সে আবার চিন্তা করে নাক যে কাস্টম অফিসার, আসামিগুলো এয়ারপোর্টে দিল, এটা ভালো না মন্দ, এটা আরেকবার চেক করে, রিচেক করে, টেস্ট করে, করে তারপর যদি ভালো হয় বিদেশে পাস করে, খারাপ হলে ঘাড় ধরে বের করে দেয় এয়ারপোর্ট থেকে। আল্লাহ তাআলা কি সুন্দর করে সেট করলেন। লোকটা এবার নিজের অজান্তে বলছে, তোমারই সৃষ্টি হয় যদি প্রভু এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আরেকটা লোক একদিন একটা বট গাছের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে একা একা ভাবছে, ও বিশাল আকাশের মালিক, তোমার সব সৃষ্টি তো সুন্দর, কিন্তু এই বট গাছটা বানানো ঠিক হয় নাই। এত বড় বট গাছ, ছোট্ট একটা ফল, এটা ঠিক হয় নাই। বট গাছ যত বড়, ফল হবে তত বড়, তাইলে তো বুঝতাম তোমার সৃষ্টি সুন্দর আছে। এইটা বড় বেখাপ্পা হয়েছে মালিক, এটা বেমানান হয়েছে। হঠাৎ করে শুয়ে থাকা অবস্থায় বটের একটা ফল এসে লোকটার নাকের উপরে পড়েছে। লোকটা ধাপ করে উঠে বলছে, ও আল্লাহ, এটা যদি কাঁঠাল হইতো আমার অবস্থা কি হইতো? তাও যে ভালো, এটা ছোট ফল। আমি বুঝলাম আল্লাহ, বটগাছ তুমি বানিয়েছো আমার আরামের জন্য, আমার বিশ্রামের জন্য, পথিকের বিশ্রামের জন্য। ফলগুলো বানিয়েছো তুমি পাখির খাবারের জন্য। ও মালিক, তোমারই সৃষ্টি হয় যদি এত এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। দেখুন তো, পৃথিবীর যেই দেশগুলোতে শীত প্রচুর, শীত প্রধান দেশ, প্রচুর শীত, হিমাঙ্কের নিচে তাপমাত্রা, উপরের দিকে থুতু ফেললে নিচের দিকে বরফ হয়ে পড়ে, এই দেশগুলোর কুকুরের গায়ে এত বড় বড় পশম। একটু ভাবুন তো কেন? আমার দেশ তো হচ্ছে নাতিশীতোষ্ণর দেশ, এখানে কুকুরের গায়ে বড় পশম নেই কেন? একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না মনকে? তার মানে ওই দেশের প্রাণীগুলোর গায়ে বড় বড় পশম, কারণ আল্লাহ বলেন, বান্দারে, এত প্রচুর শীতের মধ্যে আমার প্রাণীগুলোকে কেউ কম্বল দেবে না, কাঁথা দেবে না, লেপ দেবে না, তোষক দেবে না। আমি রব, আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আমি আমার প্রাণীকে ভালোবাসি। আমি এই জন্য বড় বড় পশম দিয়ে প্রাণীগুলোকে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা আমি রব করে দিলাম। আলহামদুলিল্লাহ। একটু ভাবুন তো, আমরা যখন মাঠে কাজ করি, সারাদিন প্রচুর 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 পরিমাণে রৌদ্রের তাপে, উত্তপ্ত কাঠফাটা রৌদ্রে আমরা ঘেমে নে একাকার হয়ে যাই। সন্ধ্যার সময় আল্লাহ বলেন, বান্দারে, তুমি অনেক কষ্ট করেছো, অনেক কর্মক্লান্তি, তুমি ঘেমে গিয়েছো বান্দারে, আমি তোমার জন্য সূর্যটাকে নিয়ে গেলাম, পৃথিবীকে কালো চাদর দিয়ে ঢেকে দিলাম। বান্দা, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে তুমি একা ভয় পেতে পারো, কেউ চিন্তা না করুক, আমি আল্লাহ চিন্তা করি, আমি রব চিন্তা করি। এজন্য আমি আকাশে ডিম লাইট ফিট করে দিলাম, চাঁদ ফিট করে দিলাম, যাতে তোমার ভয় না লাগে। আমি কালো চাদর দিয়ে রাতকে ঢেকে দিয়েছি তোমার বিশ্রামের জন্য, রিল্যাক্সের জন্য, আরামের জন্য। কিন্তু চাঁদের আলোকে শক্ত করে দেই নাই, হার্ড করি নাই, স্ট্রং করি নাই, কঠোর করি নাই, প্রখর করি নাই। তোমার ঘুমে ব্যাঘাত ঘটবে, বিশ্রামে আরাম লাগবে না, আমি এই জন্য নরম করে দিলাম, সফট করে দিলাম। আমি আল্লাহ তোমার জন্য চাঁদের আলোকে সুন্দর করে দিলাম। ও বান্দা, তুমি জানো না, সারা আকাশ তারায় তারায় সাজিয়ে রাখি তোমার জন্য। তুমি যেন জানালা খুলে, বাতায়ন খুলে জানালা দিয়ে আকাশের দিকে তাকালে তারায় তারায় সাজানো আকাশ দেখলে, বান্দারে, তোমার জন্য ভালো লাগে, তুমি যেন প্রশংসা করে বলতে পারো, আলহামদুলিল্লাহ, মালিক আপনি আমার রব। সম্মানিত দর্শক, একটু ভাবুন তো, রব কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যখন কুরআন শরীফ নাজিল করলেন, প্রথম আয়াত সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে রব, প্রথম আয়াতে আল্লাহ রব দিলেন। আবার একটু ভাবুন তো, কুরআন শরীফের প্রথম সূরা, সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
এইখানেও আল্লাহ তাআলা রব দিলেন। আবার কুরআন শরীফ যে শেষ করলেন, শেষ সূরা নাস, সূরা নাসের প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, চিন্তা করুন এইখানেও রব। আবার আমি মরে যাব, কবরে যাব, সেইখানে আমাকে প্রথম প্রশ্নটাই করা হবে, মান রব্বুকা, রব। তাহলে সবখানে রবের গুরুত্ব দেখে কি বোঝা যায় না রব কি? মনে আছে না সংজ্ঞাটা? রব কাকে বলে? যখন যার যা প্রয়োজন চাওয়ার আগে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে যিনি দেন তিনি হচ্ছেন রব, তিনিই রব। আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেবেন, আল্লাহ তাআলা হিসাব নেবেন। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহ, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ। অনুপরিমাণ ভালো কাজও সেদিন কিন্তু আমরা দেখতে পাবো। ক্ষুদ্র ভালো কাজ, খুব ছোট ভালো কাজ করলে ওইটাও দেখতে পাবো, আল্লাহ দেখার ব্যবস্থা করে দেবেন। ওমাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ, ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ খারাপ কাজ করলে ওইটাও দেখতে পাবো। তাহলে যে রব আমাকে এত কিছু দিলেন, যে রব আমাকে এত 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 চাহিদা পূরণ করেন, সেই রবকে ভয় করি, খোদা ভীতি জীবন তৈরি করি, আল্লাহ ভীতি জীবন তৈরি করি, তাকওয়া অর্জন করি, আর বেশি বেশি করে আল্লাহ তাআলাকে সেজদা দেই, সেজদা অবনত মস্তক হই। যেদিন আমার ক্ষুদ্র ভালো কাজ দেখানো হবে, ক্ষুদ্র খারাপ কাজটাও দেখানো হবে, অনেক বেশি খারাপ কাজ যদি একত্রিত হয় আমার মালিকের সামনে, আমি এত খারাপ কাজ দিয়ে কিভাবে দাঁড়াবো এই চিন্তা করি, আর রবের কাছে দয়া প্রত্যাশা করি, রব যেন আমাদেরকে মাফ করে দেন, রব যেন আমাদের মাফ করে দেন। আমরা যেন তাকওয়া ভীতি, আল্লাহ ভীতি, তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারি এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই নসিব দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।